হঠাৎই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল সুন্দরবন সহ বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে সুন্দরবনবাসী। হঠাৎ ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল সুন্দরবন সহ বিস্তীর্ণ এলাকা। এদিন দুপুর 12টা নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয় এলাকায়। ভূমিকম্পের কম্পনের তীব্রতা বেশি না হলেও নদীর জলস্তর বৃদ্ধি পায় থেকে নদীর জলস্তর এভাবে বৃদ্ধি পাওয়ায় সুন্দরবন এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী মায়ানমারের মান্দালায় ভূমিকম্পের উৎস ছিল। রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 7.3। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎসস্থল ছিল। দুপুর 12টা মিনিটে ভূমিকম্প হয়, যদিও দক্ষিণ পূর্ব অঞ্চল তথা সুন্দরবন এলাকায় এর তীব্রতা খুব বেশি না। নদী, জলাশয় কিংবা ডোবার জলস্তর মারাত্মকভাবে বাড়তে শুরু করে। এই ভূমিকম্প হচ্ছে 2025-এ আমার জীবনে এই প্রথম ভূমিকম্প দেখলাম। আধা ঘন্টা ধরে হচ্ছে। কোথায়? এটা 8 নম্বর সান্ডেলবিল। কি হচ্ছে এখানে? এখানে ভূমিকম্প হচ্ছে, হ্যাঁ পুকুরে ভূমিকম্প হচ্ছে। এবার মা বোনদের যে বাঙালি নিয়মে যে শাঁখ বাজানো হয়, শঙ্খ বাজানো হয়, সেটাই বাজাচ্ছে। হ্যাঁ, জলে তো ভীষণ ঢেউ হচ্ছে। বাড়ি 8 নম্বর সান্ডেলবিল। কোনো ঘর কি কাঁপছে? হ্যাঁ, ঘর গাছপালা সবই। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, হারোয়া, মিনাখা সহ বিস্তীর্ণ এলাকায় সুন্দরবনের বিভিন্ন নদীতে জলস্তর বেড়ে যাওয়ার পরে আছড়ে পড়ে। এলাকায় এই ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও নদীর জলস্তর কিছুটা বেড়ে গেছে, যা উপকূলীয় এলাকা ও দ্বীপবাসীদের মধ্যে উদ্বেগের কারণ হয়েছে। অনেকেই ঘর ছেড়ে খোলা জায়গায় চলে যান। রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর ও স্থানীয় প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে। ভূমিকম্প হচ্ছে অনেকক্ষণ ধরে, তার জন্য সবাই মিলে শাক বাজাচ্ছি। পুকুর জল কি নড়ছে? হ্যাঁ, ঘর? অনেক জোরে। ঘর? ঘর বাড়ি, হ্যাঁ। ও 8 ঘন্টা হয়ে গেছে। কোথায় এটা? 8 নম্বর সান্ডেলবিল। দ্বীপবাসীদের মধ্যে উদ্বেগের কারণ হয়েছে। অনেকেই ঘর ছেড়ে খোলা জায়গায় চলে যান। রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর ও স্থানীয় প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে। বিশেষ করে সুন্দরবনের মতো নদীমাতৃক ও সমুদ্রবেষ্টিত এলাকায় স্থানীয় বাসিন্দাদেরও ভূমিকম্প প্রতিরোধ ব্যবস্থা নিয়ে সতর্ক থাকা প্রয়োজন। বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।